নমস্কার বন্ধুরা, সুমনা রকমারি চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা সুন্দর সকাল, দেখো কত সুন্দর রোদ ঝলমল করছে। তো এই সুন্দর সকালে একটা ব্লগ শুরু করলাম। এখন আমি যাচ্ছি বাজার। তো বাজারে যাওয়ার পথে কি কি হয়, প্রতিদিন আমি কাদের সাথে কথা বলি, এটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এইটা আমার বাড়ির উঠোন, আর ওখানে আমার যা কাপড় কাচ ছিল, আর এখানে শাশুড়ি মা বসে আছে। আমি সামনে, এটা আমাদের বাড়ির ঢোকার বেরোনোর রাস্তা। তো এখান দিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে তারপরে দেখো আকাশটা আজকে একদম পরিষ্কার চকচকে নীল হয়ে আছে, দেখতেই ভীষণ সুন্দর লাগছে। আকাশটা দেখেই মন ভরে যাচ্ছে। আর আমার মেঘলা দিন একদম পছন্দ না, যতই গরম হোক না কেন আমার এইরকমই রোদ ঝলমলে দিনটাই বেশি পছন্দ হয়। তো দেখো আমাদের একদিকে তো চারিদিকে সবুজে সবুজ, কেন এটা খুব একটা শহরাঞ্চল তো নয়, গ্রামই বলা চলে। তো চারিদিকে সবুজে সবুজ ঘেরা। তো এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন যাতায়াত করি। আর যাতায়াতের পথে সকলের সাথেই কথা বলি, কেন জীবন একটাই। এই জীবনে অহংকার করে বা কারোর সাথে কথা বলবো না এরকম মনোভাব আমার কোনো দিনই নেই। আমি কথা বলতে ভালোবাসি, মানুষের সাথে মিশতে ভালোবাসি, আর এই স্বভাবের জন্যে সবাই আমাকেও ভালোবাসে। এবার কিছু কিছু ব্যতিক্রম তো থাকেই, যারা এগুলো পছন্দ করে না, সেটা তাদের ব্যাপার। তো দেখো বাজারে আমার সাথে আজকে পুরো কী হচ্ছে ঘটনা, সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো, শেয়ার করব। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। তোমার শাশুড়ি মা নেই নাকি এখানে? ও আচ্ছা, কোথায় মেয়ের বাড়ি? ও দিদি জল তুলছেন? কি গো সিল্কটা? হ্যাঁ, দত্ত করা যাও না একটু? হ্যাঁ, দত্ত করা তো এমনি যাই তো, মাঝুরি যায় ওই কাঞ্চনের বাড়ির সামনে। হ্যাঁ কাঞ্চন, হ্যাঁ হ্যাঁ, গে একটু ডাকবে। আজকে না পারো অন্যদিন যেও, কোনো অসুবিধা নাই, গে একটু ডাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু গেলে পরে যেও, সিলটা একটু কুটে নেবো। ওই স্কুলটার ওই যে রাস্তাটা দত্তপাড়া চেনো না? কল্যাণ দত্তর বাড়ি চেনো না? হ্যাঁ, কল্যাণ দত্তর বাড়ি চেনো না? কল্যাণ
কাঞ্চন ঘোষেরও বাড়ি চেনো না? কাঞ্চন ঘোষ তো আমাদের স্টেশন বাজার দিয়ে কেন হবে? এই যে সামনে ওই তো ওই কাঞ্চনের বাড়ি কারখানা আছে, গুল কারখানাটাই আমার বাড়ি। বুঝতে পেরেছো? গুল কারখানাটাই আমার বাড়ি, ওই গুলের দোকানটাই আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার বাড়ি। হ্যাঁ ওই বাড়ি। ভিতরে একবার করেছিলেন? হ্যাঁ আমি একবার করেছিলাম, সিঁড়িতে বসিয়ে। বুঝতে পেরেছো এবার? ঠিক আছে, ভিতরে ঢুকতে ছাদে করলাম। হ্যাঁ ছাদে বসে করলে। হ্যাঁ এরকম সিল। হ্যাঁ হ্যাঁ, ছোট সিল। চাইলে ঠিক আছে, তুমি একটু যেও। হ্যাঁ যাবো, যে কোনো টাইমে যেও। ওই তো ওই সব দিয়ে আসলাম। আমরা ওই বাড়ি ছেলেটা গুলো দিয়ে বুঝটাকে হ্যাঁ হ্যাঁ বাইরে, ওটা আমি ওইটা দিয়ে আসলাম। আজকে না হয় তুমি কালকেও যেও। হ্যাঁ হ্যাঁ, যে কোনো দিন হলেও যেও। অনেক দিন হয়ে গেল তো, ওটা প্ল্যান হয়ে গেছে। ওইটা দিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে। মশলা তৈরি করে খাওয়া সব একটা আলাদা। হ্যাঁ মিক্সিতে সব বাটা হয় ঠিকই, কিন্তু শিলের মতন মানে হ্যাঁ মিক্সিতে বাটা হয় ঠিক, কিন্তু শিলের মতন সুন্দর হয় না। দিলে ফাইন হবে। আর তারপরে অল্প মশলা বলবে যে আমি সিলের না, আর অল্প মশলা শিলিয়াতে বাটাও যায় না, মিক্সিতে বাটাও যায় না। এবার দুটো মানুষ আমি মিক্সির মশলা তরকারি আমি খেতে পারি না, গোটা গোটা হয়ে থাকে, তো জিরে টিরে গুলো গোটা গোটা হয়ে থাকে। যতই হোক সিলে বাটা মশলা তরকারি টেস্ট একটা আলাদা। আলাদা, সেটাই। বাটার অনেক কিছুই আছে। হ্যাঁ পোস্ত বাটা আছে, পোস্ত হ্যাঁ, বাটতে হয়। পোস্ত বাটতে হয়, সর্ষে বাটতে হয়, এগুলো তো আর গুঁড়ো পাওয়া যায় না। না, ওই জন্য আমরা বেটে খাওয়া রাখতে ভালো। হ্যাঁ হ্যাঁ এটাই যা। ঠিক আছে, যাবেন দাদা? ঠিক আছে, তাহলে কালকে যাবো আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে যে। 8:30 এরকম time। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, গিয়ে রাখবে। ঠিক আছে, ঘুরে কারখানা ওই বাড়ি তো। হ্যাঁ হ্যাঁ কালি চিংড়ি 15 টাকা। 13 টাকা, 10 টাকা। একটা ইমিকা আছে দাদা, ওই একটা ইমিকা আছে। গাড়ি না সাথে দুটো করে দাও, দুটো। আর এটা 15 টাকা আছে। আমি প্রচুর চাপ ছিল কালকে। দাদা বলা চিংড়ি একদিন
ঠিকঠাক দিয়েছি। কানে কম শোনে। তুমি পেয়ারা আনো নি? পেছনের লোক পেয়ারা ভালো না তো, কিরকম পোকা পোকা। 10 টাকা না 5 টাকা? 5 টাকা। ধরো আমার 5 টাকা। হ্যাঁ টাকা এখানে পড়ি, টাকা পড়ি কেন এখানে? সবজি নেবে? সবজি দেবো? ডাটা দেবো, খুলছি আটা। টাটা খায় না। হেভি ডাটা দিচ্ছি বাবা, বুঝতে পারবা। বুঝছো? ও সব রাঁধতে জানি না। জানো না? একটু হালি করে ভালো লাগে। হ্যাঁ হালি করে ভালো লাগে। ভালো নয় তো, কি করবো? কোনো রকমে কাজ চালানোর মতন পটি। এই মোটামুটি পেয়ারা নিয়ে যান।